আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ফেসবুক বন্ধুরা, আজ একটি সংক্ষিপ্ত বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলছি। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বালাদের ৪ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম করার জন্য। অর্থাৎ মানুষকে আমি তৈরি করেছি শ্রম নির্ভর করে। যারা এই পৃথিবীতে আসবে তাদেরকে পরিশ্রম করতে হবে, কাজ করে খেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, প্রত্যেকটি নবী এবং রাসূলগণ তারা ব্যক্তিগতভাবে পরিশ্রম করেছেন, কাজকর্ম করেছেন। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় হযরত আদম আলাইহিস সালাম তিনি কৃষি কাজ করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি দর্জির কাজ করেছেন। হযরত মূসা আলাইহিস সালাম তিনিও কৃষি কাজ করেছেন। এবং অনেক নবী রাসূলগণ বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিল। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও পরিশ্রম করেছেন এবং ছোটবেলা থেকেই তিনি বকরির রাখাল ছিলেন এবং বিভিন্ন শ্রম পরিশ্রমী শ্রমের সাথে তিনি নিয়োজিত ছিলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ এই পৃথিবীতে যত নবী এবং রাসূলগণকে প্রেরণ করেছেন সকলকে দিয়েই বকরি চড়িয়েছেন, অর্থাৎ বকরির রাখাল তাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি বকরি চড়িয়েছেন? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই, আমিও বকরির রাখাল, আমিও নিজেও বকরি চড়িয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে পৃথিবীতে প্রত্যেকটি নবী রাসূলগণ তারা নিজেরা কাজ করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন কর্মকার। তিনি লোহার জিনিস দিয়ে বিভিন্ন রকমের প্রয়োজনীয় কৃষি উপাদান তৈরি করে তিনি তার জীবন পরিচালনা করতেন। অনুরূপভাবে রাসূলের সাহাবীরা বিভিন্নভাবে তারা পরিশ্রম করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যবসায়ী ছিলেন। এরকম করেই পৃথিবীর সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে আমি পরিশ্রম করার জন্য শ্রম নির্ভরশীল করে মানুষকে তৈরি করেছি। তাই আসুন আমরা কেউ বসে না থেকে আমরা নিজ নিজ যার যেমন সামর্থ্য আছে সে অনুযায়ী আমরা পরিশ্রম করি এবং আমরা শ্রমের সাথে লেগে থাকি, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একদিন সফলতা দান করবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে পরিশ্রম করার আহ্বান জানিয়ে এবং নিজ হাতে কর্ম করে সেই কামাই, নিজ হাতের উপার্জিত অর্থ কামাই করে নিজে ভক্ষণ করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।